ইমানের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য, জানালো ইরান। হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন। ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। সর্বশেষ জানাবো, ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইমানের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য, জানালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে কোনো ধরনের বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ বিশ্বাসের জয় নিশ্চিত। মঙ্গলবার 7 এপ্রিল রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই পাল্টা বার্তা দেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় রাত 9:39 দেয়া ওই পোস্টে ইসমাইল বাকি লেখেন, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যখন একটি সভ্য জাতি অগ্রসর হয় তখন তাদের সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য। ট্রাম্পের হুমকির মুখে নিজের দেশের অনড় অবস্থানের কথা জানান দিয়ে তিনি আরও বলেন, ইরান এমন একটি জাতি যারা সত্যের উপর বিশ্বাস রাখে এবং নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সর্বশক্তি নিয়োগ করতে দ্বিধা করবে না। হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন। হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার 7 এপ্রিল রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও 2 স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা সরাসরি বাতিল করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং পুনরায় স্পষ্ট করল যে আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশেই থাকছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবটি পাশের জন্য প্রয়োজনীয় 9টি ভোট নিশ্চিত হলেও রাশিয়া ও চীনের বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগের ফলে তা কার্যকর করা সম্ভব হয়নি। এই ভোটাভুটিতে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদান থেকে বিরত ছিল। মূলত ইরানকে অতিরিক্ত দোষারোপ করার অজুহাতে দেশ দুটি এই কঠোর অবস্থান নেয়। ইসরায়েলি হামলায় ইরানের প্রাচীন ইহুদি উপাসনালয় পুরোপুরি ধ্বংস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি প্রাচীন ঐতিহাসিক সিনাগগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার 7 এপ্রিল সকালে প্রকাশিত খবরে বলা হয়, সোমবার রাত থেকে ইরান জুড়ে টানা হামলার মধ্যে এই ঘটনা ঘটে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দৈনিক শারক জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক রাফিনিয়া সিনাগগ ভোরের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের। সৌদি আরবে পশ্চিমা কোম্পানির মালিকানাধীন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের জুবাইল শিল্প নগরীর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, কয়েকদিনে ইরানের 3টি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই আঘাত হানা হয়েছে। ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হুমকির পরপরই আজ ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকে ইরানের নাগরিকদের 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত কয়েক ঘন্টায় দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাচ শহরে একটি রেল লাইন বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।